হাওড়ার চামরাইলে ঢালাই কারখানায় আগুন, দুপুর 2টো নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই মুহূর্তে পরিস্থিতি সম্পর্কে জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো স্বর্ণালী, আজ দুপুর 2টো নাগাদ হাওড়ার নীল থানার অন্তর্গত চামরাইলের একটি ঢালাই কারখানাতে আগুন লাগে এবং দাউ দাউ করে কারখানার একটি অংশ জ্বলতে থাকে এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে কালো ধোঁয়া আকাশ ছেয়ে যায়। প্রায় 2 কিলোমিটার দূর থেকে কালো ধোঁয়ার স্তম্ভ দেখা যায়। এই ঘনবসতিপূর্ণ এলাকায় এই কারখানাটি অবস্থিত হওয়ায় এই এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের বাসিন্দারা ছুটে আসে, খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে দমকলের 2টো ইঞ্জিন পৌঁছায় এবং দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে কারখানার ভেতরে যারা শ্রমিক যে ঘরে থাকতো সেখানেই আগুন, তবে তারা ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি। কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং যেটা জানাচ্ছে যে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। দমকল প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান করছে। ধন্যবাদ সুনীত। উপরাষ্ট্রপতির পদ থেকে হঠাৎই জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির পদত্যাগ, আর উপরাষ্ট্রপতি হওয়ার 3 বছরের মধ্যে আচমকা জগদীপ ধনখড়ের ইস্তফা, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল কিন্তু কৌতূহল প্রকাশ করেছে কি কারণে জগদীপ ধনখড় ইস্তফা দিলেন। জগদীপ ধনখড়কে হুমকি দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এমনই দাবি করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগের তীর প্রধানমন্ত্রীর দিকে। রাজনাথ সিংকে উপরাষ্ট্রপতি করাই লক্ষ্য, দাবি করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে যে জগদীপ ধনখড়কে ওয়াজ ফোর্সড টু রিজাইন, বিভিন্ন জায়গা থেকে আসছে খবরগুলো। এটা তো একদম তো পরশুদিন রাত্রি পর্যন্ত তখন তো সবাই দিয়েছি, জানতাম না। আমি তো তখন বলেছি আই এম টেকিং ইট অন ফেস ভ্যালু। নাও দেয়ার ইজ নো ফেস ভ্যালু, দেয়ার আর সামথিং ডিফারেন্ট। ইভেন নরেন্দ্র মোদী ফোর্স করেছে ওকে রিজাইন করার জন্য, এমনকি থ্রেটও দেওয়া হয়েছে যদি রিজাইন না করে রাত্রি 9টার মধ্যে সেদিন, তাহলে ওনার কাছে ইমপিচমেন্ট নোটিশ দেওয়া হবে। 50 জন বিজেপি রাজ্যসভার সদস্য কি করে সই করলো রাজনাথ সিং এর ঘরে গিয়ে? কেন হলো হঠাৎ? আসলে নরেন্দ্র মোদী চায় না কোনো মানুষ সংবিধান পোস্টে বসে সাংবিধানিক দায়িত্ব পালন করুক, নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি দায়িত্ব পালন করুক। উনি চান যে যারা সাংবিধানিক পোস্টে রয়েছেন তারা যে কোনোভাবে হোক ওনার কথা শুনে চলতে হবে, সংবিধান মানার দরকার নেই। শুনছি তাই যে রাজনাথ সিংকে সাইডলাইন করে রাজনাথ সিংকে ভাইস প্রেসিডেন্ট করবে। কারণ উনি তো সামনে পিছনে কাউকে রাখতে চান না, যাতে কোনো শক্তিশালী লোক যেন ওনার সামনে পিছনে না থাকে, তাকে চাট করে সরিয়ে দেবে।